পারমাণবিক দুর্ঘটনার জন্য বিশ্বজুড়ে পরিচিত ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। দেশটির পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি প্ল্যান্টটির সরঞ্জামাদি ভেঙে ফেলার পর তেজস্ক্রিয়তামুক্ত কার্বন ইস্পাত পুনরায় ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। এখান থেকে সংগৃহীত প্রথম লটের ইস্পাতের ওজন প্রায় ২০ টন। বিশেষজ্ঞদের মতে এটি শুধু পরিবেশ বান্ধব পুনর্ব্যবহার উদ্যোগই নয়, বরং চেরনোবিল অঞ্চল পুনরুদ্ধারের পথে একটি বড় অগ্রগতি। চেরনোবিলের নতুন এই পদক্ষেপ পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারের ক্ষেত্রে বিশ্বজুড়ে গবেষকদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ইস্পাতগুলো উদ্ধার করার আগে কঠিন প্রক্রিয়াকরণ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় ছিল ইস্পাতকে ছোট ছোট টুকরোয় ভাগ করা, উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিকন্টামিশন বা দূষণমুক্তকরণ এবং সবশেষে গামা স্পেকট্রোমেট্রিক মনিটরিং ব্যবহার করে নিখুঁতভাবে পরীক্ষা করা হয়। চেরনোবিল কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসারে পরীক্ষার পরই ইস্পাতগুলোকে পুনর্ব্যবহারের উপযোগী ঘোষণা করা হয়েছে। এই প্রক্রিয়া পরিবেশগতভাবে তেজস্ক্রিয় বর্জ্যের পরিমাণ কমাবে এবং অর্থনৈতিকভাবে প্ল্যান্টের ডিকমিশন কার্যক্রমে অতিরিক্ত তহবিল যোগান দিবে, যা ইউক্রেনের রাষ্ট্রীয় বাজেটের ওপর চাপ কমাতে সাহায্য করবে।